নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব রিসেন্টলি যে তোমার যোজনা বেরিয়েছে, যোজনা বাংলা জুলাই মাসের। তো এই যোজনা ম্যাগাজিন থেকে আমাদের কী কী অবশ্যই পড়তে হবে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা তোমার জেনারেল নলেজের জন্য তোমার অবশ্যই জানা দরকার। কারণ তুমি জানো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একদম পুরো অথেন্টিক ডাটা এবং বিভিন্ন পজিশানে যারা গভর্নমেন্ট অফিসিয়ালরা রয়েছে এবং হায়ার পজিশানে তাদের দিয়ে কিন্তু এইটা করা হয়ে থাকে। ঠিক আছে, তো পুরো গভর্নমেন্টের অথেন্টিক ডাটা তুমি এখানে পাবে। তুমি বিভিন্ন রিসার্চ ওয়ার্ক হোক বা যে কোনো কাজে কিন্তু তুমি সেটা ডাইরেক্ট ইউজ করতে পারো কোনো টেনশন ছাড়াই। ঠিক আছে, তো চলো তাহলে এবার আমরা দেখবো যে কী কী আছে এইবারে এই সেশনে, জুলাই মাসের এই সেশনে। তো দেখো, টপিকটা হচ্ছে তোমার ভারতের আদিবাসীরা তপশিলি উপজাতি সম্পর্কিত বিভিন্ন নীতি। হর্ষ চৌহান কী কে রাইটার আছে দেখো, আদিবাসী স্বাস্থ্য পরিষেবা ডক্টর এইচ সুদর্শন, ডক্টর তানিয়া শেষাদ্রি, সনাতন ও আর্থসামাজিক পটভূমি অম্লান বিশ্বাসের, গুজরাটের আদিবাসীরা দিলীপ রানা, ছত্তিশগড়ের আদিবাসীর সঙ্গীত ডক্টর সুশীল ত্রিবেদী। তো এবার যদি আমরা একটু ভেতরে যাই তাহলে দেখি আমরা আর কী কী রয়েছে এখানে। দেখো, এই সংখ্যা প্রসঙ্গে যে তপশিলি উপজাতি সম্পর্কিত বিভিন্ন নীতি, হর্ষ চৌহান, ডক্টর এইচ সুদর্শন, অম্লান বিশ্বাস, ওকে এগুলো বললাম। নেক্সট হচ্ছে ছত্তিশগড়ের আদিবাসী সঙ্গীত ডক্টর সুশীল ত্রিবেদী। এছাড়া তোমার গৌণ্ডদের সমৃদ্ধ ঐতিহ্য ডক্টর শামরাও কেরোটির। তারপরে ঝাড়খণ্ডের উপজাতিরা বিবেক বৈভব, আদিবাসী অধ্যুষিত এলাকার খেলাধুলো শিবেন্দ্র চতুর্বেদী, দেশীয় সংস্কৃতি ডক্টর মধুরা দত্ত, তপশিলি উপজাতি সম্প্রদায়ের জন্য বিভিন্ন সংসদীয় ব্যবস্থাপনা অভিনব মিশ্র, রাঘব কুমার মিন্তল আর মা। তারপর তোমার যেগুলো জেনারেলি প্রত্যেক সেশনে থাকে সেগুলো তো আছেই, যে জানেন কি যোজনা ডায়েরি এগুলো। তো এবার আমরা একটু ভেতরে যাই যে কী কী এবার রয়েছে। ডাইরেক্ট আমরা যে কী কী টপিকের ডিটেলসে এখানে ডিসকাস করেছে। ফার্স্টে দেখো, এই যে আদিবাসীদের সম্পর্কে ব্যাকগ্রাউন্ড তোমার রয়েছে। তপশিলি আদিবাসী যাদের আমরা শিডিউল ট্রাইবস বলে থাকি বা শর্টে অনেক সময় এসটিও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এইখানে দেখো এই যে আদিবাসীরা উচ্ছের সুরক্ষায়, তো এখানে এই সম্পর্কে ডিটেলসে তোমার রয়েছে এখানে পুরোপুরি করে। নেক্সট আসছে যে সংখ্যাটা তোমার তপশিলি উপজাতি সম্পর্কিত বিভিন্ন নীতি, যেগুলো বিভিন্ন নীতিগুলো রয়েছে, তো সেইগুলো সম্পর্কে এখানে হর্ষ চৌহান ইনি লিখেছেন। এই যে বিরসা মুন্ডার সম্পর্কে কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট তুমি দেখো যে আদিবাসীদের নির্যাতন বন্ধ করার জন্য দায়িত্ব রয়েছে এনসিএসটি। ঠিক আছে, এনসিএসটি কি মানে শর্টে তুমি যদি বলো ন্যাশনাল কমিশন অন শিডিউল ট্রাইবস। ঠিক আছে, নেক্সট আসছে তোমার এখানে অমৃত মহোৎসব সম্পর্কে রয়েছে। অমৃত মহোৎসব এই যে ডিটেলসে এখানে ডিসকাস করা। এছাড়া এই সম্পর্কিত কী কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তো সেগুলো তুমি এখানে পরপর পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আদিবাসী স্বাস্থ্য পরিষেবা। তো আদিবাসী স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে দেখো, রাইটার সম্পর্কে তো আমরা ফার্স্টে দেখলাম। তো এখানে দেখো আরও ডিটেলসে কী কী রয়েছে এগুলো আমরা দেখব। যে বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে সচেতনতা কর্মসূচি এখানে রয়েছে। নেক্সট হচ্ছে প্রত্যন্ত আদিবাসী প্রধান এলাকায় যেমন ভ্রাম্যমাণ চিকিৎসালয় যেগুলো আছে সেগুলো সম্পর্কে এখানে ডিটেলসে বলা রয়েছে, যে স্বাস্থ্যের কী রকম অবস্থা এখানে। তাছাড়া আরও কী কী স্টেপ এখানে নেওয়া হচ্ছে সেগুলো এখানে পরপর রয়েছে। দেখো, এই যে কোভিড-19 সচেতনতার প্রসারের জন্য সভা হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে কোভিড-19 প্রতিষেধক নেওয়ায় উৎসাহিত করতে পথনাটিকা এখানে দেওয়া হচ্ছে। পথনাটিকা মনে হচ্ছে তোমার পথের উপর যে নাটক তৈরি করা হচ্ছে সেগুলো। নেক্সট হচ্ছে তোমার সনাতন এবং আর্থ সামাজিক পটভূমি অম্লান বিশ্বাসের লেখা। তো এখানে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা সপ্তবনের রাজ্য। ঠিক আছে, আর প্লাস সিকিমের এখানে সম্পর্কে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এইখানে। এই পেজে 12 পেজে তুমি পাবে। এরপর তোমার দেখো রানী গাইডিনলিউ। ঠিক আছে, এনার সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে, যে নাগা রাজনৈতিক নেত্রী ইনি। ওকে, যে 13 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামে কিন্তু যোগ দেন। ঠিক আছে, তো ওনার সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে। নেক্সট আসছে দেখো কোন কোন প্রদেশে তোমার মানে আমাদের যে 7 বনের রাজ্য উত্তর পূর্ব ভারতের, এইখানে নারী আর পুরুষদের সংখ্যা কত রয়েছে এবং তাদের সম্পর্কে ডিটেলস কিন্তু ডাটা এখানে তুমি ডাইরেক্ট পেয়ে যাবে এবং এগুলো আপডেট ডাটা পুরো। ঠিক আছে, নেক্সট আসছে আমরা পরের টপিকে যদি যাই তাহলে এখানে পেয়ে যাবো। দেখো পরের পেজে গুজরাটের আদিবাসীরা। ঠিক আছে, গুজরাটের সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে, যে রাথাওয়া উপজাতির সদস্যরা। এগুলো হচ্ছে তোমার গুজরাটের ব্যাকগ্রাউন্ডে। এই যে পুরো গুজরাটের ম্যাপ দেওয়া রয়েছে। তোমরা জানো যে গুজরাটের ম্যাক্সিমাম মোটামুটি তুমি সাইজ হচ্ছে 1,96,000 বর্গ কিলোমিটারও বেশি। তার মানে বুঝতে পারছো, মানে এখানে আমাদের গুজরাটের সাইজে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার, তার থেকেও অনেক বড়। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। আমি মোটামুটি একটা কম্পারিজনের জন্য তোমাদের বললাম আর কি। ঠিক আছে, তো নেক্সট আসছে এই গুজরাটের সম্পর্কে যে ভিলদের অনুষ্ঠান সম্পর্কে রয়েছে, নানা জগতপ এখানকার যেগুলো অনুষ্ঠান সেই সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে রয়েছে এখানে দেখো। নেক্সট আসছে আদিবাসী সংস্কৃতি সম্পর্কে। তারপর দেখো ওয়ালোরি চিত্রকলা। ঠিক আছে,
ররি চিত্রকলা সম্পর্কে এখানে কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে দেখো আগামী সংখ্যা আসবে হচ্ছে তোমার সাহিত্য এবং স্বাধীনতা সম্পর্কে। ঠিক আছে, এই জিনিসটা দরকার। দেখো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে স্যার আমি কি করে এই যোজনা ম্যাগাজিন আমি ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারি। তো দেখেন এখানে কিন্তু দেখো এখানে কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করলে তুমি এই যে ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারবে। ঠিক আছে, তো যদি তুমি এখনও না দেখে থাকো তুমি স্ক্রিনশট একটা নিয়ে নাও, সেখানে কিন্তু তারপর পরপর তুমি পেয়ে যাবে। ধরো তুমি ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে চাও 1 বছর বা 2 বছর বা যাই হোক তোমার আর কি, এখানে 3 বছর টানা নেওয়া যাবে সাবস্ক্রিপশন। নেক্সট আসছে তোমার দেখো স্বাধীনতার গান, ছত্তিশগড়ের আদিবাসী সঙ্গীত। ছত্তিশগড় রাজ্যে আদিবাসী সঙ্গীত সম্পর্কে কিন্তু এখানে ডাইরেক্ট রয়েছে পরপর। ঠিক আছে, এই দেখো কোরকু গোষ্ঠীর এক শিল্পী বাঁশি। ঠিক আছে, বাঁশিতে উনি কিন্তু বাঁশি ব্যবহার করে গান গাইছেন। এবার দেখো বাইগা আদিবাসী নৃত্য, এই যে ঠিক আছে বাইগা আদিবাসী নৃত্য সম্পর্কে এখানে রয়েছে ডাইরেক্ট পরপর। ওরাও গান সম্পর্কে রয়েছে, ওরাও হচ্ছে তোমার একটা গানের প্যাটার্ন, সেটা সম্পর্কে রয়েছে। নেক্সট হচ্ছে গণ্ডদের সমৃদ্ধ ঐতিহ্য, দেখো সাংস্কৃতিক উত্তরাধিকার। এই যে তোমার গণ্ড গোষ্ঠীর সদস্যরা এনাদের কিন্তু ছবি এখানে ডাইরেক্ট রয়েছে। ঠিক আছে, এবার দেখো গণ্ডদের দেওয়াল চিত্র, ফুলের নকশা এবং গাছ ও প্রাণীর জ্যামিতিক গঠন দেওয়া রয়েছে এখানে। ওকে, এইখানে দেখো এই যে আর একটা কিন্তু নকশা এখানে করা রয়েছে ডাইরেক্ট। এরপরে দেখো সাংস্কৃতিক দিকগুলো এখানে ডাইরেক্ট তুলে ধরা হয়েছে। পরবর্তীকাল এখানে আসছে তোমার ঝাড়খণ্ডের উপজাতিরা। তো ঝাড়খণ্ড যে আমাদের রাজ্য আছে, তো সেখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে উপজাতিদের সম্পর্কে কিন্তু এখানে ডিটেলস রয়েছে। বিবেক বৈভব লিখেছে। এই যে কর্মরত মুন্ডা মহিলা, ঠিক আছে, মুন্ডা সম্প্রদায়ের মহিলা। এরপর দেখো ঝাড়খণ্ডের এক সাঁওতাল মেয়ে। ওকে, সাঁওতাল মেয়ের কথা এখানে বলা হচ্ছে। এরপরে তোমার দেখা হচ্ছে কর্মরত আদিবাসীরা, এখানে ছবি দেওয়া রয়েছে পরপর। তো এই বিভিন্ন আদিবাসী অঞ্চলে সাধারণ লোকেরা কীভাবে জীবন ধারণ করে এবং তাদের সম্পর্কে ডিটেলসে রয়েছে। নেক্সট আসছে তোমার দেখো আদিবাসী অধ্যুষিত এলাকায় খেলাধুলো। তো আদিবাসী অধ্যুষিত যে সকল অঞ্চল, যে রাজ্য, সেখানে কী কী খেলাধুলো রয়েছে, তো যারা রেগুলার করে থাকে তো সেগুলো সম্পর্কে এখানে রয়েছে। দেখো এই যে হকি, জয়পাল সিং মুন্ডা ওনার সম্পর্কে রয়েছে, সালিমা টেটে, তারপরে হচ্ছে নিক্কি প্রধান, এই যে দুইজন কিন্তু এখানে ডাইরেক্ট ছবি দেওয়া রয়েছে। এরপরে আসছে তোমার দেখো টোকিও অলিম্পিকে 2020 সালে বীরেন্দ্র লাকড়া। ঠিক আছে, এর কিন্তু এই যে ছবি দেওয়া রয়েছে উপজাতি সম্প্রদায়ের। ওকে, নেক্সট আসছে কি দেখো জনগোষ্ঠী সম্পর্কে যদি আমরা দেখি, এখানে দেশীয় সংস্কৃতি সম্পর্কে এখানে ডিটেলসে রয়েছে। তো দেশীয় সংস্কৃতি সম্পর্কে এই যে অন্য জনজাতি গোষ্ঠীর মতো আদিরাও প্রকৃতির উপর খুব বেশি নির্ভরশীল, জীবিকা এবং জীবনশৈলীর প্রশ্নে তারা সম্পূর্ণ স্বনির্ভর। তো এই সম্পর্কে কিন্তু ডিটেলসে রয়েছে ডক্টর মধুরা দত্তের লেখা। ওকে, নেক্সট আসছে তোমার অরুণাচল প্রদেশের তাংসা। ঠিক আছে, অরুণাচল প্রদেশের তাংসা সম্পর্কে রয়েছে রাজস্থানের কালবেলিয়া। ওকে, কালবেলিয়াদের যে ডান্স ফর্ম রয়েছে, তো সেই ডান্স ফর্ম সম্পর্কে এখানে দেখো ডাইরেক্ট ছবি তোমার দেওয়া রয়েছে এখানে পরপর। নেক্সট আসছে গমিরা নৃত্যশিল্পী। ঠিক আছে, গমিরা নৃত্যশিল্পী সম্পর্কে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বিভিন্ন অঞ্চলে পাটের মাদুরা এবং ডোকরা কাজ সম্পর্কে রয়েছে। এই যে পশ্চিমবঙ্গের কথা এখানে কিন্তু ডাইরেক্ট রয়েছে। তপশিলি উপজাতি সম্প্রদায়ের জন্য বিভিন্ন সংসদীয় যে সকল ব্যবস্থাগুলো রয়েছে এখানে পরপর তুমি পেয়ে যাবে। পরপর দেখো 17তম লোকসভা তপশিলি উপজাতিদের বিষয়ে সংসদের বিভিন্ন পদক্ষেপ কী কী নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে এখানে পরপর ডাটা দেওয়া রয়েছে। নেক্সট আসছে তোমার মা সম্পর্কে। ঠিক আছে, আদিবাসীদের কল্যাণে কেন্দ্রীয় সহায়তা। তো আদিবাসীদের কল্যাণে কেন্দ্রীয় কী কী সহায়তা প্রদান করা হচ্ছে বা নেওয়া হয়েছে, তো সেগুলো সম্পর্কে ডিটেলসে কিন্তু এখানে পরপর পেয়ে যাবে। ওকে, এরপরে যে আর এগুলো কিন্তু রিসেন্ট ডাটা, একদম পুরো কারেন্ট ডাটা কিন্তু এগুলো তুমি পেয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্টেপগুলো নিচ্ছে। তো এইভাবে হচ্ছে তোমার মেইন টপিকগুলো শেষ হচ্ছে। পরবর্তীতে তোমার দেখো যে যোজনা ডায়েরি প্র্যাকটিক্যালি তোমার প্রত্যেক সেশনই চলে আসে, তো সেগুলো সম্পর্কে রয়েছে। দেখো আন্তর্জাতিক, তারপরে স্থানীয়, দেশীয় নিউজগুলো সবই পরপর রয়েছে। তো আন্তর্জাতিকের মধ্যে কী কী টপিকগুলো রয়েছে আমরা শুধু নামগুলো একটু দেখব। দেখো অস্ট্রেলিয়ার মন্ত্রিসভা, ইউক্রেনের খবর, তারপরে গোলাগুলির মার্কিন মুলুক রয়েছে, মার্কিন মুলুক সম্পর্কে। এরপরে ওকে সিংহাসনে 70 বছর কুইন এলিজাবেথের। তারপর ভয়াবহ আগুন, নাইজেরিয়া হামলা আশঙ্কিত, ইমরান, পাকিস্তান, ইরান, এই সম্পর্কে কিন্তু বিভিন্ন তুমি কিন্তু কারেন্ট ডাটা তুমি পেয়ে যাবে। এগুলো সব রিসেন্টলি যেগুলো ঘটেছে গত 1 মাসে। জাতীয় যদি আমরা দেখি মানে ভারতে ইডি সম্পর্কে এখানে রয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর। তুমি যেটা জানো সারা দেশ জুড়ে খুবই এখন বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে ইডির তরফ থেকে। ওকে, কাশ্মীর প্রসঙ্গে রয়েছে। তারপরে এখানে মাটি বাঁচাও, পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু রয়েছে তোমার, এখানেও ইডি সম্পর্কে রয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর সম্পর্কে মেইন, ওটাই মেইন কারণ। শিক্ষক নিয়োগ প্রসঙ্গে যে সকল দুর্নীতি দেখা গিয়েছে তো তার উপর বেস করে
ওকে, এরপরে এই জিনিসগুলোই বেশি রয়েছে। তারপরে তোমার দেখো অর্থনৈতিক সম্পর্ক যেটা রয়েছে সর্বনিম্ন স্তরে, রেপো রেট আমাদের 4.9% এসছে। ব্যবসার লগ্নির পরিবেশ সম্পর্কে এখানে রয়েছে। তারপরে বিজ্ঞান প্রযুক্তিতে দেখো উপগ্রহ হস্তান্তর সম্পর্কে রয়েছে 300 কোটি আলোকবর্ষ দূরে কোনো ছায়াপথ থেকে রেডিও সিগন্যাল আসছে বলে মনে করছে মহাকাশ বিজ্ঞানীরা। চীনের একটি টেলিস্কোপে ধরা পড়া এই তথ্য ঘেটেই এমনটাই মনে করছেন তারা। এই গবেষণায় যুক্ত আছে আমেরিকান ন্যাশনাল স্পেস ফাউন্ডেশন। ঠিক আছে, তো এই যে ন্যাশনাল স্পেস ফাউন্ডেশন সম্পর্কে এখানে রয়েছে। তো দেখো এই টপিক যখন এলো তখন বলি, রিসেন্টলি তোমার রকেটারি মুভি বেরিয়েছে মাধবনের। যদি তোমরা সিনেমাটা দেখে না থাকো, দেখো, খুবই ভালো সিনেমা এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল সিনেমা। এটা দেখা আমাদের সবার উচিত, প্রত্যেক ভারতীয় হিসেবে। ওকে, নেক্সট আসছে তোমার প্রকৃতি এবং পরিবেশ সম্পর্কে রয়েছে, মানে তুমি এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি ডাইরেক্ট বলতে পারো যে বাড়তে থাকা তাপমাত্রা কী করে বাড়ছে। ঠিক আছে, তারপরে আমাদের এয়ার কোয়ালিটি, লাইফ ইন্ডেক্সে কীরকম সিচুয়েশান। এরপর দেখো এখান থেকে ইন্ডিয়ান ট্রাইবস থ্রো দ্য এজেস, সময়ের সাথে সাথে ভারতের ট্রাইবসরা কীভাবে পরিবর্তিত হচ্ছে তাদের সম্পর্কে ডিটেলস এখানে রয়েছে, যে ভারতের আদিবাসীরা এক যুগ থেকে অন্য যুগে। লেখক R.C. ভার্মা। ঠিক আছে, যদি তুমি এই সম্পর্কে বই পড়তে পারো। দেখো দাম হচ্ছে 235 টাকা এই সম্পর্কে রয়েছে। তো যেহেতু এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি বেসিক্যালি তোমার জুলাই মাসের এডিশানে। তো আজকে তো দেখো 1 আগস্ট, তো তাতে আজকেই হচ্ছে আমরা এই ভিডিওটা শ্যুট করছি। তো তুমি জানো যে বাংলা যে ম্যাগাজিন আছে যোজনা, তো সেটা হচ্ছে গত মাসেরটা পরের মাসে বেরোয়। ঠিক আছে, মানে এটা দেখো আগস্ট মাস শুরু হয়ে গেছে, আগস্ট মাসেই হচ্ছে তোমার এই জুলাই মাসের সেশনটা এলো। ঠিক সেরকম সেপ্টেম্বরেরটা আসবে হচ্ছে তোমার অক্টোবরে গিয়ে। ঠিক আছে, আর আগস্টেরটা আসবে সেপ্টেম্বরে। এরকমভাবে কিন্তু এটা চলতে থাকবে। মেইন যে জিনিসগুলো আছে, যে টপিকগুলো নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে, আমরা সেগুলো নিয়ে কথা বললাম। তো দেখো খালি যে টপিকগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে এখানে, আমরা সেগুলো নিয়ে বললাম। তো এইবার হচ্ছে এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে। তো এই জিনিসগুলো ধরো তুমি UPSC CSC প্রিপারেশানে বা WBCS বা অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি প্রিপারেশান নিচ্ছ, তোমার তপশিলি উপজাতি সম্পর্কে রিলেটেড কোনো টপিকের সম্পর্কে ডাটা এলো বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট সম্পর্কে ডাটা এলো, তো কোয়েশ্চেন এলো, তো সেইখানে এইখানকার ডাটা তুমি কিন্তু একদম চোখ বুঝে ইউজ করতে পারো। কারণ এখানে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অথেন্টিক ডাটা সহ পেয়ে যাবে, রাজ্য ক্ষেত্রে এবং সেন্ট্রালের ক্ষেত্রেও জিনিসগুলো কিন্তু সব পেয়ে যাবে, ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষেত্রেও। তো সেই ডাটাগুলো তুমি তোমার মতো কিন্তু ব্যবহার করতে পারো ডাইরেক্ট এখান থেকে, কোনো প্রবলেম নেই। তাছাড়া তুমি সেটা বাংলাতেও পাচ্ছ, তুমি সেই হিসাবে কিন্তু তোমার একটা পজিটিভ দিক রয়েছে। তো তুমি সেই হিসাবে কিন্তু তোমার প্রিপারেশনের সময় সেটা ইউজ করতে পারো। আর তাছাড়া তুমি ধরো কোনো গবেষণামূলক কাজ বা অন্যান্য কোনো টাইপের ধরো কাজ করছো বা কোনো জায়গায় তোমার ডাটা খুব দরকার তপশিলি উপজাতি রিলেটেড, তো তখন কিন্তু তুমি এখান থেকে ডাইরেক্ট ডাটা নিয়ে তুমি কিন্তু ইউজ করতে পারছো, পুরো অথেন্টিক ডাটা সহ। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে। তো এই কাজে কিন্তু ইউজ করা যেতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, ভিডিও এক্সামের পেজে বিভিন্ন জায়গায় শেয়ার করো, তাহলে অনেকের কাছে আমরা পৌঁছাতে পারবো। আর তোমরা যদি এই আগস্ট থেকেই তোমরা যদি UPSC CSC মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পড়তে চাও, তাহলে অপশনাল সহ কিন্তু তুমি পড়তে পারো, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সহ। তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তাড়াতাড়ি। আর তাছাড়া UGC নেট পলিটিক্যাল সায়েন্স, এছাড়া তোমার CUET কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, তাছাড়া প্রেসিডেন্সি যাদবপুরের এন্ট্রান্স এক্সামের জন্য, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য তুমি যদি পড়তে চাও অ্যাডমিশন টেস্টের জন্য, তো তাহলে 8945931766 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, কোন কোন সাবজেক্ট হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ঠিক আছে, ইংলিশ, এই সাবজেক্টের জন্য কিন্তু অলরেডি আমাদের রেগুলার ক্লাস চলছে। তো যা পড়তে চাও তাড়াতাড়ি জানাও অ্যাডমিশন টেস্টের জন্য, যারা ধরো 2023 বা 24 সালে দেবে এক্সাম। ওকে, তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। কী কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, তো টাটা।